আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আসছি। মূলত দুবাইয়ের লেটেস্ট যেসব ভিসা আপডেট আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমি ট্রাই করব সেগুলো নিয়ে ডিসক্রাইব করার জন্য। সো আপনারা জানেন মূলত দুবাইয়ের ভিসা আপাতত স্থগিত আছে, সার্ভার ডাউন আছে। অনেকেই ভিসা বন্ধ বলছে, আসলে ভিসা বন্ধ সেটা না, কারণ যদি ভিসা বন্ধ হইতো তবে কারো ভিসা অবশ্যই চালু হইতো না। ঠিক আছে, অনেকের ভিসা কিন্তু হচ্ছে, ভিসা একেবারে যে হচ্ছে না তা না। 95% ভিসা না হলেও 5% ভিসা হচ্ছে। আর এই 5% ভিসা কাদের হচ্ছে? যারা হাই প্রোফাইল আছে, যাদের ওয়াস্তা দিয়ে কাজ করাচ্ছে, অথবা যাদের স্পন্সর ভালো, অথবা যাদের কোম্পানি বড় কোম্পানি, সেগুলো হচ্ছে। আর যেসব ক্যাটাগরিতে ভিসা হচ্ছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। মূলত 11টি ক্যাটাগরিতে ভিসা আপাতত হচ্ছে। তার মধ্যে 1 নম্বরের মধ্যে ভিসা হচ্ছে আপনার লেবার ভিসা। যেসব ভিসা লেবারদের যে ভিসাগুলো আছে সেগুলো হচ্ছে। বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে যারা সাধারণ কমার মধ্যে আওতাভুক্ত তারা ভিসা এখন লাগাতে পারতেছে। ঠিক আছে। আর হাই প্রফেশন ভিসা আপডেট। হাই প্রফেশন ভিসা হচ্ছে আপনার যেগুলো সার্টিফিকেটের মাধ্যমে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, সেগুলোও কিন্তু হচ্ছে। আমি বলছি না 100-এর মধ্যে 100 হচ্ছে, কিন্তু 5% অন্তত হচ্ছে। যাদের কোম্পানি ভালো, যাদের প্রোফাইল ভালো, অনেক বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু টিকেই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার পরে ভিসা কিন্তু হচ্ছে। সেটা ওয়াস্তা দিয়ে হোক, সেটা স্পন্সরশিপের প্রেশারের মাধ্যমে হোক, যে কোনোভাবে হচ্ছে। কিন্তু মেজরিটি পাচ্ছেন হচ্ছে না, 95% কিন্তু হচ্ছে না। ঠিক আছে। তারপর আপনার আসতেছে গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করলে যারা সেলিব্রিটি আছে, যারা মনে করেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে আপনারা চিনেন, সেই গোল্ডেন ভিসাধারী দুবাইয়ের, আরব আমিরাতের। এরকম বড় বড় যারা হাই প্রোফাইল আছে, সেলিব্রিটি আছে, যারা প্রচুর অর্থ সম্পদের মালিক, তারা কিন্তু গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করে গোল্ডেন ভিসা পাচ্ছে। ঠিক আছে। এরপরে আপনার আসতেছে ফ্যামিলি ভিসা আপডেট। ফ্যামিলি ভিসার জন্য সেম অবস্থা। যারা লুক প্রোফাইল, যারা ছোট কোম্পানি, তাদের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবে তারা ভিসা হচ্ছে না। কিন্তু বড় বড় যেসব কোম্পানি দুবাইয়ের জন্য তারা বিশাল কি বলবো সম্মানজনক কিছু বয়ে নিয়ে আসছে। দুবাই মূলত চাই আপনি দুবাইতে টাকা ইনকাম করেন এবং দুবাইতে খরচ করে ফেলেন। এই জিনিসটা কিন্তু দুবাই চাই। চারিদিকে চাকচিক্য এবং বড় বড় কি শৌখিনতার জিনিসগুলো খুলে রেখেছে, কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে এসে ঘুরে ফিরে দুবাইয়ের টাকায় আপনি দুবাই খরচ করে ফেলার জন্য। ঠিক আছে। দুবাই সরকার ফ্যামিলি ভিসা সেজন্য চালু করেছে মূলত। ঠিক আছে। কারণ আপনার ফ্যামিলি সহ নিয়ে গেলে আপনার বাচ্চা কাচ্চা সবাই মিলে আপনি সেখানেই টাকাগুলো খরচা করতে পারবেন। আর ফ্যামিলি ভিসা হাই প্রোফাইল দাঁড়িদের জন্য কিন্তু ঠিকই ফ্যামিলি ভিসা চালু আছে। এরপর মাল্টিপল ভিসা। মাল্টিপল ভিসার ক্ষেত্রেও সেম। তারপর ফ্রি জোন ভিসা। ফ্রি জোন ভিসার জন্য অবশ্যই আপনার রেফারেন্স লাগবে। যারা ফ্রি জোন ভিসা অলরেডি জব করে তাদের সাথে যদি আপনি কি বলবো আপনি যোগাযোগ করেন, তাদের সাথে কিছুটা পরামর্শ নেন, ফ্রি ভিসার জন্য কোনো একটা কোম্পানি চুজ করেন, সেই কোম্পানিতে আপনি আপনার ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো পাঠান, দেখেন তারা কি হয়। আর বিশেষ করে আপনাকে দুবাইতে অবস্থান করতে হবে। যারা এখন সাধারণ কমার আওতাভুক্ত আছেন, আপনারা জানেন আপনাদের ভিসা লাগাতে পারবেন। আপনাদের জন্য অনেক সুবিধা দিয়েছে। হয়তো আপনারা চাইলে দেশে চলে আসতে পারেন, আদারওয়াইজ আপনারা বিদেশে থেকে দুবাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা ফ্রি জোন ভিসা জন্য অ্যাপ্লাই করুন। আর যারা ফ্রি জোন জব করে তাদের সাথে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করে তাদের রেফারেন্সে আপনি ফ্রি জোন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এরপরে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যদি কেউ রিলেটিভ থাকে, রিলেটিভের কাছে আপনারা ডকুমেন্টসগুলো আপনাদের পাঠান। ঠিক আছে। যেসব ডকুমেন্টস দরকার সেই সব ডকুমেন্ট আপনি রেডি করে স্টুডেন্ট ভিসার জন্য আপনার পেপারগুলো পাঠান। এরপর কোম্পানি ভিসা। কোম্পানি ভিসা আপনি জানেন যে কোনো কোম্পানিতে যখন লোক নেয় তারা প্রথমে ভিজিট ভিসা দিয়ে নিয়ে আসে। ভিজিট ভিসাতে নিয়ে আসার পর তারা ওইখানে ভিসা লাগাই দেয়, অথবা ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসাও আপনার ডকুমেন্টস সব কিছু সাবমিট করার পর টাইপিং সেন্টারে আপনার অ্যাপ্লাই করার পর আপনার পাসপোর্ট
দিয়ে অ্যাপ্লাই করার পর যখন ভিসাটা বের হয় তখন আপনাকে বাংলাদেশে ভিসাটা পাঠায়, এরপর আপনি গিয়ে ভিসাটা লাগান। ঠিক তাই এখন কোম্পানি ভিসা অবশ্যই আপনারা জানেন এই ভিজিট ভিসা বন্ধের কারণে অনেকে কোম্পানি ভিসা লাগাতে পারতেছে না, আর সার্ভার ডাউন। আর ফ্রি ভিসা আপডেট, ফ্রি ভিসা তো আপনারা জানেন, যারা একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে গিয়ে ওখানে কোম্পানি থেকে রিলিজ স্লিপ নিয়ে অথবা এনওসি নিয়ে বাইরে কাজ করে, সেগুলো হচ্ছে ফ্রি ভিসা। সেগুলোর ক্ষেত্রেও সেম, আপনারা 95% পিপল ওখানে গিয়ে ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না, কিন্তু 2-5% আপনারা ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। কিন্তু আপনারা ট্রাই করুন, কিন্তু একটা কথা, আপনারা দালালদেরকে আগে টাকা দিবেন না, কাজ হলে টাকা দিবেন, সেই শর্তে আপনারা কাজগুলো করবেন। এরপর দুবাই ট্যাক্সি ভিসা আপডেট, দুবাই ট্যাক্সি ভিসাও কিন্তু দুবাই ট্যাক্সি ভিসা কিন্তু পুরোপুরি চালু আছে। আপনারা আলকুজ গিয়ে তাদের দুবাই ট্যাক্সির একটা অফিস আছে, ওইখানে গিয়ে আপনাদেরকে কিন্তু সরাসরি একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ওই পরীক্ষাটা দিয়ে উত্তীর্ণ হলে আপনি দুবাই ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর দুবাই ট্যাক্সির জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, মিনিমাম আপনাকে এসএসসি পাস করতে হবে, কারণ দুবাই ট্যাক্সির জন্য আবেদন করলে আপনার যে সকল এক্সামগুলো দিতে হয়, আপনার লিখিত পরীক্ষা আছে, আপনার কতগুলা সাইনের পরীক্ষা আছে, তারপর আসছে ড্রাইভিং এর পরীক্ষা, ঠিক আছে? সবগুলোর জন্য কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন জরুরি, মিনিমাম এসএসসি পরীক্ষা কিন্তু দিতে হবে। আর সব ভিসা চালু আছে যদি আপনি দুবাইতে যাইতে পারেন, আর সেটা হচ্ছে ভিজিট ভিসা, ঠিক আছে? এতক্ষণ যাবত আমি যে 10টি ক্যাটাগরির কথা বলছি, সব 10টি ক্যাটাগরি যদি আপনি ভিসা পাইতে চান, তাহলে আপনাকে প্রথমে খোলা থাকতে হবে ভিজিট ভিসা। কিন্তু বর্তমানে আপনি জানেন ভিজিট ভিসা বন্ধ। ভিজিট ভিসা বন্ধ হওয়ার কারণে, মানে বন্ধ না, পুরোপুরি বন্ধ নয়, সেটা সার্ভার ডাউন করে রাখছে। কারণ একটা দেশে যখন ঝামেলা হয়, গন্ডগোল হয়, সরকার পতন হয়, ঠিক তখনই একটি দেশে অরাজকতা সৃষ্টি হয়। আর অরাজকতা সৃষ্টি হলে দুর্নীতিবাজরা বাইরের দেশে চলে যায়, তারপর সন্ত্রাসীরা বাইরের দেশে চলে যায়, ঠিক আছে? মাফিয়ারা, বড় বড় গডফাদার যারা আছে, ওরা বাইরে চলে যায়। সেজন্য আরব আমিরাত সরকার চিন্তা করছে যে কোটা সংস্কার আন্দোলনের সময় যে একটা মিছিল হয়েছিল, এরপর থেকে দুবাইতে, মানে সম্পূর্ণ আরব আমিরাতে ভিসা সার্ভার ডাউন করে রাখছে, যাতে ওরা বাংলাদেশিরা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করে কোম্পানির মাধ্যমে, তখন ওরা যাচাই বাছাই করে ভিসা দেয় না। কিন্তু অনেকের ভিসা হচ্ছে, ঠিক আছে? আমি অনেকগুলা ইনফরমেশন পাইছি আমের সেন্টার এবং আদার্স টাইপিং সেন্টার, আমার আলবারহা টাইপিং সেন্টার, মারহাবা টাইপিং সেন্টার, ঠিক আছে? এরকম 4-5টা টাইপিং সেন্টার সাথে আমি যোগাযোগ করে যে ইনফরমেশনগুলো পাইছি, সেগুলো হচ্ছে ওয়াস্তার মাধ্যমে কিছু ভিসা হচ্ছে, এবং যারা কোম্পানি বড় এবং কোম্পানি ভালো, ওয়েল নোন কোম্পানি, অনেকগুলা কি বলবো স্টাফ আছে, তারপর ওদের বিজনেস ভালো, তাদের সবকিছু রেকর্ড ভালো, তাদের ভিসা কিন্তু হচ্ছে। এখন আপনার কথা হচ্ছে আপনি ভিজিট ভিসা বাংলাদেশ থেকে যাইতে পারতেছেন কি না। এখন কেউ যদি আপনাকে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা দিয়ে আপনাকে আরব আমিরাত নিতে পারে, সেক্ষেত্রে আপনি ওইখানে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর যখন আপনি অ্যাপ্লাই করার পর দেখবেন আপনার ভিসা অ্যাপ্লাই আপনাকে অনুমোদন দিচ্ছে না, ভিসার জন্য অনুমোদন দিচ্ছে না, তখন আপনি আটকে যাবেন, ঠিক আছে? তখন আপনি চিন্তা করুন, আপনি অনেকের সাথে হয়তো অনেক দালাল আপনাকে টাকা নিয়ে ভিজিট ভিসা দিয়ে আপনাকে দুবাই নিয়ে গেল, কিন্তু দুবাইতে গিয়ে আপনি যখন ভিসাটা লাগাতে পারবেন না 3 মাসের মধ্যে, তখন আপনি প্রতিদিন আপনার ফাইন আসবে, এবং আপনি ফাইনের পরিমাণ যদি বেশি হয় এবং 3-4-5-6 দিন বেশি থেকে যান, আস্তে আস্তে ফাইন জরিমানা যখন বেশি আসবে, এবং আপনি যদি ব্ল্যাক লিস্টে নাম চলে আসে একবার, তাহলে আপনি 5টি কান্ট্রিতে ভ্রমণ করতে পারবেন না, যেমন সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কাতার, ঠিক আছে, কুয়েত, এই ধরনের কান্ট্রিতে 5টি কান্ট্রিতে আপনি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, তখন আপনি পরবর্তীতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সুতরাং আমার কথা হচ্ছে, এখন যে এই ভিসাগুলো চালু আছে, আমি বললাম এই ভিসাগুলো চালু আছে, ঠিক আছে, কিন্তু আপনি গিয়ে ওইখানে কনফার্ম না যে ভিসা লাগাইতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি ভিসা যদি ওইখানে গিয়ে কনফার্ম না লাগাইতে না পারেন, তাহলে আপনি এখান থেকে কি জন্য যাবেন? আমার কথা বুঝতে পারছেন? আপনি ভিসা চালু আছে, কিন্তু সবার জন্য না, সেটা অ্যাপ্লাই করার পর আপনি বুঝতে পারবেন আপনার ভিসা হচ্ছে কি হচ্ছে না। আমি কনফার্ম আপনাকে বলে দিতে পারবো না যে আপনি দুবাইতে গিয়ে ভিসা লাগাতে পারবেন না, আবার আমি এটাও বলতে পারবো না যে আপনি ওইখানে দুবাইতে গিয়ে ভিসা লাগাতে পারবেন, ঠিক আছে? আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। সেজন্য আপনারা দেখতেছেন ইউটিউবে অনেকেই বলতেছে ভিসা ওপেন, এবং অনেক দালাল অলরেডি অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সেটা আমি গত 2-1 দিনের মধ্যে আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছে, বললো ভাইয়া আমি আমার লেবার কার্ড বের হয়েছে, এখন আমার ভিসা আসতেছে না, অথবা ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না,
এই ধরনের অনেকগুলো প্রবলেম তারা ফেস করতেছে, ঠিক আছে। সো সেজন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম, হয়তো একটু লেন্থি হয়ে যাচ্ছে, তারপরেও আমি 11টা ক্যাটাগরি নিয়ে আমি আলোচনা করলাম। আর অনেকগুলো ক্যাটাগরি আছে, ঘরের ভিসা আছে, আদার্স অনেকগুলো ভিসা আছে, সেগুলো পুরোপুরি ইনফরমেশনগুলো আমার কাছে আপাতত নাই, সেজন্য আমি আপডেটগুলো আপনাদেরকে সাপ্লাই দিতে পারতেছি না, ঠিক আছে। এখন 11টি ভিসার কথা আমি বললাম। এক নম্বর হচ্ছে ভিসা, ভিজিট ভিসা, দ্বিতীয় হচ্ছে লেবার ভিসা, তারপর হাই প্রফেশন ভিসা, তারপর গোল্ডেন ভিসা, তারপর হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা, ওকে। এরপর মাল্টিপল ভিসা, ফ্রি জোন ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপর কোম্পানি ভিসা, ফ্রি ভিসা অ্যান্ড দুবাই ট্যাক্সি ভিসা। এই সবগুলো ভিসাই তখনই কার্যকর হবে যখন আপনি ভিজিট ভিসার মাধ্যমে আরব আমিরাতে প্রবেশ করবেন। আরব আমিরাতে প্রবেশ করার পর যখন আপনি অ্যাপ্লাই করবেন, ভিসা হচ্ছে কি হচ্ছে না, তখনই আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি ভিসা লাগাতে পারবেন কি না। যদি আপনি ভিসা লাগাতে না পারেন 3 মাসের মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই আরব আমিরাত থেকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আর যদি আপনার একবার ব্ল্যাক লিস্টে নাম চলে আসে, তখন আপনি অনেক সমস্যা পাবেন। সুতরাং আপনি ভেবে চিনতে আপনি ভিসা জন্য অ্যাপ্লাই করবেন। আর ততক্ষণ যদি ভিসা অ্যাপ্লাই না করেন, আমি মনে করি আপনারা ততদিনে আপনি স্কিলফুল হয়ে যান। আরব আমিরাতে গিয়ে সাথে সাথে আপনি যদি জব পাইতে চান, আপনাকে স্কিলফুল হতে হবে, কাজ জানতে হবে। আপনি যদি শিক্ষিত হন, এসএসসি, ইন্টার, তারপর আপনার অনার্স, ডিগ্রি, মাস্টার্স, ঠিক আছে, এমবিএ, বিবিএ যাই করেন না কেন, আপনি ওইখানে গিয়ে যদি সাথে সাথে জব পাইতে চান, আপনাকে স্কিলফুল হতে হবে। আপনারা এখন অক্টোবর মাস চলতেছে, নভেম্বর, ডিসেম্বর, এই 2-3 মাস আপনারা কষ্ট করে কোনো একটা কোর্স করে নিন, একটু কোর্স করে নিন। আর যারা পড়ালেখা করেন নাই, তাদের জন্য আমি অলরেডি গতকাল একটা ভিডিও বানাইছিলাম, ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং এর কাজ, টাইলসের কাজ, রঙের কাজ, তারপর আমরা হোম অ্যান্ড ডেকোরের কাজ, এইসব কাজগুলো শিখে নিন যারা লেখাপড়া করেন নাই। আর যারা লেখাপড়া করেছেন, তারা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজগুলো শিখে নিন, অফিস ম্যানেজমেন্টের। এরপর আছে আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ, তারপর ডিজিটাল মার্কেটিং এর কাজের ডিমান্ড প্রচন্ড, ঠিক আছে। এরপর আপনি ডোর টু ডোর মার্কেটিং এর যে কাজগুলো আছে, সেগুলো আপনারা শিখে নিতে পারেন, ঠিক আছে। অথবা যারা ডোর টু ডোর মার্কেটিং এর কাজগুলো পারে, তারা খুব ভালো মার্কেটিং করতে পারবে সেখানে। আর আপনার আছে ড্রাইভিং লাইসেন্সের ভিসা। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি দুবাইতে গিয়ে ইজিলি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। এবং ডেলিভারি যে কাজগুলো থাকে, তালাবাদ, জোম্যাটো, তারপর আপনার কারিম, অনেকগুলো আছে। অথবা আপনারা অ্যামাজন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কারণ ড্রাইভিং লুক কিন্তু হায়ার করা হয়। অথবা নিজে একটা কার নিয়ে আপনারা ওখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা থাকে। এরপর আছে আপনি মোবাইল সার্ভিসের কাজ শিখতে পারেন, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং যারা আছে, পড়ালেখা করেছে, তারা অবশ্যই দুবাই সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নেট থেকে কিছু নলেজ গ্যাদার করুন। আর অ্যাকাউন্টিং বিষয়ে যারা যেতে চাচ্ছেন, তারা একটা কাজ করতে পারেন, ইউইতে অ্যাকাউন্টসের কাজের জন্য আপনার বিশেষ করে প্রয়োজন হয় টালির কাজ, তারপর আপনার ওরাকলের কাজ, তারপর ইনফোস, ফ্যাক্ট, তারপর আপনার আরো অনেকগুলো অ্যাপস আছে, সফটওয়্যার আছে, যেগুলো আমি আপনাদেরকে বলতে পারতেছি না। সেই কাজগুলো আপনারা শিখেন, তাইলে আপনারা প্রবাসে এসে সাথে সাথে যে প্রথম দিন থেকে কাজ শুরু করে দিতে পারবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, আরো এই ধরনের আরো নতুন ভিসা সংক্রান্ত আপডেট যদি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনাদের ফেসবুক ওয়ালে অবশ্যই শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে, ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে, অথবা হোয়াটসঅ্যাপে আমার ভিডিওটা শেয়ার করুন। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।